সন্ধ্যাবেলার জলখাবারের জন্য একটা দারুণ টেস্টি অনেক সবজি আর ডিম দিয়ে ডিম চাউমিনের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে আসুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। একটু জলটা গরম হতে নুডলসগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। 80% মতন সেদ্ধ যখন হয়ে যাবে তখন আমি উপর থেকে একটু তেল দিয়ে দেব, যাতে সেদ্ধ হওয়ার পরে একটার সঙ্গে একটা লেগে না থাকে। এবার একটা স্ট্রেনারের হেল্প নিয়ে জল থেকে বের করে নেব, মানে জল রিমুভ করে দেব এই চাউমিন থেকে। এবার কী কী সবজি নিয়েছি দেখুন: পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শিমলা মির্চ, গাজর, আলু আর দুখানা ডিম, সঙ্গে কিন্তু ফ্রোজেন মটরও আছে। এবার কড়াইতে তেল দিয়েছি 1 চামচ। তেলটা গরম হতে একটু নুন দিয়েছি আর সঙ্গে 2টো ডিম ভেঙে দেব। তারপরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, ভুর্জি বানিয়ে নেব ডিমের। একটু ভাজা ভাজা হয়ে গেলে গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে আবারও ভাজবো। তারপরে ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। 2 চামচ মতন তেল দিয়েছি। তেলটা গরম হতেই লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভাজবো মিডিয়াম ফ্লেমে। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর আলু দুটোই একসঙ্গে ভাজবো। একটু পরে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা গাজর, পাতলা পাতলা করে। যেহেতু গাজর আলু এগুলো সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য আগে আলু দিয়েছি, তারপরে গাজর দিয়ে দিয়েছি আর সঙ্গে পেঁয়াজ দিয়েছি যাতে একসঙ্গে ভাজা হতে থাকে। এবার ফ্রোজেন মটর দিয়ে দিয়েছি ধুয়ে। মটরটা দেওয়ার পরে একটু নাড়া পরে তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1/2 চামচ মতন। দেওয়ার পরে এবার একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি শিমলা মির্চ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো মতন ভাজবো মিডিয়াম ফ্লেমে। এবার ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উপর থেকে একটু তেল দিয়েছি, কারণ তেলের পরিমাণটা একটু কম ছিল, শুকনো শুকনো লাগছিল, তাই তেল দিয়েছি। আর দিয়েছি নুন। তবে নুনটা কিন্তু বন্ধুরা বুঝে দিতে হবে, কারণ এরপরে অনেক সস ইউজ করবো এতে, সেই জন্য সব সসে কিন্তু নুন থাকে, সেজন্য অল্প নুন দিয়েছি আমি। এবার একটু নাড়িয়ে নিয়েছি, তারপরে দিয়ে দেবো ওই নুডলসগুলো সেদ্ধ করে রাখা। নুডলসগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে তারপরে এই যে নুডলসের প্যাকেটের মধ্যেই ছিল মশলা, ম্যাগি মশলা, ওটা দিয়ে এবার মিক্স করে নেব ভালো মতন। ফ্লেম কিন্তু এখন মিডিয়ামে আছে। এবার আর একটা প্যাকেট দিয়ে দিলাম মশলা, আর সঙ্গে সয়া সস 1 চামচ মতন দিয়ে মিক্স করে নেব ভালো মতন আর ভাজবো। ফ্লেম মিডিয়ামে আছে এখন। এবার দিয়ে দেবো শেজওয়ান চাটনি। চাটনিটা দেওয়ার পরে আবারও নাড়বো। এটা আজকে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি, খেতে দারুণ লেগেছে বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার দিয়েছি ওই ভেজে রাখা ডিমের ভুর্জি দিয়ে ভালো মতন মিক্স করব, মিডিয়াম ফ্লেমে মিক্স করব আর ভাজবো। এবার 2 চামচ মতন সবুজ সস, মানে কাঁচা লঙ্কার সস, ওটা দিয়েছি, দিয়ে আবারও মিক্স করে নেব। ফ্লেম কিন্তু এখন মিডিয়ামেই থাকবে আমাদের। এবার ভালোভাবে 2 মিনিট মতন ভেজে নিয়েছি, 2 থেকে 3 মিনিট। তারপরে একটা প্লেটে তুলে নেব। দারুণ হয়েছে বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। পুরো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে এরকমই পাশে থাকবেন। নতুন বন্ধুরা হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন বন্ধুরা খেতে কেমন হলো, আর বেল আইকনটা দাবিয়ে দেবেন ভিডিও দেখার পরে, যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব সরাসরি আপনাদের কাছে পৌঁছায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিওতে।